হোসেয়, জোয়েল ও আমোস। হোসেয়, জোয়েল ও আমোস। হোসেয় হলো 12টি গৌণ ভাওবাদী পুস্তকগুলির প্রথম। এদের গৌণ ভাওবাদী বলা হয় কারণ এদের তত্ত্ব ও বিষয়বস্তু তুলনামূলক কম। হোসেয় শব্দের অর্থ হলো পরিত্রাণ। হোসেয়কে উত্তর রাজ্যের জিরোমীয় বলা হয়। তিনি ছিলেন একজন সাধারণ মানুষ, কিন্তু ঈশ্বর মনোনীত করেছিলেন যেন তিনি একগুঁয়ে ইসরায়েলীয়দের কাছে অপরিবর্তিত ঈশ্বরের প্রেমের কথা প্রচার করেন। এখানে হোসেয়কে একজন বেশ্যার সাথে বিবাহ করতে বলা হয়। পরে তিনি 2টি পুত্র ও একটি কন্যার জন্ম দেন। সেই বেশ্যা স্ত্রী বিবাহের পরেও সেই বেশ্যাবৃত্তি চালিয়ে যাওয়ায় হোসেয় তাকে পরিত্যাগ করেন। কিন্তু ঈশ্বর হোসেয় ভাওবাদীকে আদেশ করেন যেন তিনি সেই বেশ্যা স্ত্রীকে পুনরায় গ্রহণ করেন ও ভালোবাসেন। এদের মূল শিক্ষার বিষয় হলো, যদিও সমগ্র ইসরায়েল ঈশ্বরের অবিশ্বস্ত ছিল, তথাপি ঈশ্বর তাদের ভালোবাসেন ও পুনরায় তাদের মাতৃভূমিতে ফিরিয়ে আনতে চান। পুস্তকটির কাঠামো: ভাববাদী ও অবিশ্বস্ত স্ত্রী গোমার 1 থেকে 3 অধ্যায়, ঈশ্বর ও অবিশ্বস্ত জাতি ইসরায়েল 4 থেকে 14 অধ্যায়। জোয়েল হলো জিহুদার ভাওবাদী। এই পুস্তকটি লেখার সময় লোকেরা পঙ্গপাল ও মহামারীতে আক্রান্ত হয়েছিল। তিনি এই সমস্ত ঘটনাগুলিকে ভবিষ্যতের বিচার সম্বন্ধে বলতে গিয়ে 5 বার যে শব্দটি ব্যবহার করেন তা হল প্রভুর দিন। এই পুস্তকে ঈশ্বরের প্রতিজ্ঞার মূল বিষয় হল আত্মিক পরিত্রাণ করা। তার ভাববাণীতে তিনি বলেছেন, ঈশ্বর মর্তে মানুষের অন্তরে নিজ আত্মা সেচন করবেন। 2 অধ্যায় 32 পদ, 3 অধ্যায় 18 পদ। এই প্রতিজ্ঞাটি পূর্ণ হয়েছিল নতুন নিয়মে পঞ্চাশোত্তমী দিনে, পেরিত 2 অধ্যায় 16 পদ। আমোস ছিলেন একজন পশুপালক। তার বার্তার অধিকাংশই ছিল উত্তরাঞ্চলের রাজ্যের জন্য। তিনি একমাত্র ঈশ্বরকে ছাড়া আর কাউকে ভয় করতেন না। তিনি তার প্রচার আরম্ভ করেন 6টি প্রতিবেশী রাজ্যের বিরুদ্ধে ঈশ্বরের আসন্ন বিচার ঘোষণার মাধ্যমে। পরে তিনি নিজস্ব জাতি জিহুদা ও ইসরায়েলদের বিরুদ্ধে ভাববাণী করেন।